মর্নিং এভরিওয়ান, আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, তো ৭৮তম স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে। আর এর আগেও আমি একটা ব্লগ ছেড়েছিলাম মানে গেল বছর, যে আমাদের অ্যাপার্টমেন্টে কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন হয়, তো এবারও কিন্তু হবে। তো ঘুম থেকে উঠেই রেডি হয়ে গিয়েছি, চাটা খাবো এখন, খেয়ে ঠেনে তারপরে কিন্তু ছাদে যাবো, কারণ ওখানে সমস্ত প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে। তো চলো এবারে কিরকম কি প্রোগ্রাম হয় তোমাদের সাথে শেয়ার করছি। সকালে চায়ের সাথে তালের বড়া নিয়ে বসেছি আমরা। এবার এই তালের বড়া নীল টেস্ট করে বলবে কেমন হয়েছে। নাও খেয়ে দেখি কেমন হয়েছে। একটু শক্ত আছে না? হালকা হয়েছে কিন্তু ভালো লাগছে। ও ঠিক আছে। বসে বসে আমাদের মোদিজির ভাষণ শুনছেন। আজকে স্বাধীনতা দিবসে ভাষণ মোদিজি দিচ্ছেন। নীল বাজারে গিয়েছিল, সেখান থেকে আসার সময় ব্যাচগুলো নিয়ে এসছে। আজকে এই ইন্ডিপেন্ডেন্স ডে ব্যাচ আর এই যে ফ্ল্যাগ নিয়ে এসছে। ও আজকে কি বলতো, কোনটা পড়বি ব্যাচ বল, কোন ব্যাচটা পড়বি? এটা পড়বি, ঠিক আছে। ও এটার সাথে এটা জয়েন্ট করা, আচ্ছা। এটা এটা দেখে মনে হচ্ছে ব্রিগেডিয়ার। এটা জোজোকে পড়া দাও। आपको इंडियन आर्मी का मेजर में स्वागत है। मेजर राजदीप साहा। आपका भारत के लिए प्रतीक आपके शर्ट पर नहीं है, ये प्रतीक आपके लिए। হিন্দিটা একটু বলো না, হিন্দি ভাষী যারা আছে তারা ভাইগে চলে যাবে তোমার হিন্দি শুনে। अच्छा দেখি দেখি, ও ব্যাপক। তা আমরা কিন্তু উপরের থেকে চলে এসেছি, ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে, আর এক একটা করে মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছে। কি দিয়েছে একটু দেখি খুলে। আচ্ছা লাড্ডু, বাহ বেশ ভালো, 6টা লাড্ডু আছে। হ্যাঁ একটাই আইটেম দিয়েছে, খুব ভালো আছে। দেখো সাবধানে, এই নাও লাড্ডু নাও তিথি। দুপুরে রান্না বান্না হয়ে গিয়ে এখন আমি স্নান টান করে নিয়েছি, আজকে রান্না করে নিয়ে স্নান করেছি। তার বাজে এখন প্রায় 2টো বাজে, হ্যাঁ 2টোই বাজে এখন। এখন দুপুরে খাওয়াটা খাবো, তার আগে তিতিকে খাইয়ে দেবো আজকে, কারণ একটু তাড়াহুড়াও আছে। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খাবো। আর আজকে একটা ঝটপট রেসিপি রান্না করেছি, একদমই ঝটপট। 2 দিন আগেও রান্না করেছিলাম, আজকে আবার রান্না করেছি, সেটা হচ্ছে পনিরের বিরিয়ানি। মাঝখানে আমি একদিন পনিরের বিরিয়ানি বানিয়েছিলাম, তখন নীল ছিল না, তাই ভাবলাম যে আজকে বানাই, একটু তাড়াতাড়িও আছে, আর আজকে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছিল না। তা পনিরের বিরিয়ানি শুধুমাত্র বানিয়েছি, তিতিকে আগে খাইয়ে নিই, তারপরে আমরা খাবো। এই হচ্ছে আমাদের পনির বিরিয়ানি, যেটা আমি দমে বসিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতন। এবার এটাকে খুলে দেখি কি অবস্থাটা হলো। উপরে বাটার পেপার দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু আমার কাছে ফয়েল পেপারটা ছিল না। তা এই হচ্ছে বিরিয়ানির লুক উপর থেকে।
হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল আমাদের পনির বিরিয়ানি। খেয়ে দেখো কেমন আছো? যা গন্ধ রয়েছে, টেস্টার আমাদের দুজন। রেডি হয়ে গিয়েছি এখন, আর আমি আর নীল এখন যাচ্ছি একটু স্মার্ট বাজারে, কারণ কিছু জিনিস কেনাকাটি করা আছে। আর আজকে যেহেতু অফারও আছে স্মার্ট বাজারে, মানে আজকের থেকে স্টার্ট হচ্ছে, তাই ভাবলাম প্রথম দিনে যাওয়া ভালো, কারণ এই দুদিন তো নীল থাকবে না, আবার সে রোববারে আসবে। রোববারে প্রচুর ভিড় হতেও পারে, কারণ রাখি পূর্ণিমার আগের দিন যেহেতু। তাই ভাবলাম যে আজকেই যাই, গিয়ে যা কিছু কেনাকাটি আছে সব করে নেবো। রোববার দিন হয়তো অন্য কোথাও একটা যাবো, তো সেটা পরের ব্যাপার। তো নীল রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গেছি। তিথি আর নদু দুজন বাইরে থাকবো, ওদেরকে নিচ্ছে না, কারণ প্রথমত ওরা গিয়ে ওখানে বোর হয়ে যাবে। আর তিথিতে একদমই হাঁটতে পারে না, মানে ওখানে গিয়ে ওর ভালোই লাগে না, বাড়ি চলো করতে থাকবে। তাই ভাবলাম ওরা দুজন থাক, আমরা দুজনে গিয়ে ঘুরে আসি। স্মার্টের থেকে তো চলে আসি, টুকটাক কয়েকটা জিনিস যা লাগে আর কি, বিস্কিট, কেক, এই কয়টা জিনিস নিয়ে আসা হয়েছে। আর একটা জিনিস নিয়ে আসা হয়েছে যেটা খুব দরকার ছিল, মানে আনতে যেতে পারছিলাম না, কিন্তু আজকে গিয়ে একটা নিয়ে আসলাম, আরও ভেবেছিলাম দুটো নিয়ে আসবো, তো হলো না, পরে এক সময় গিয়ে নিয়ে আসবো। সেটা কি দেখাচ্ছি। আর আজকে না ভিড়টা একটু কম ছিল, যেহেতু আজকে 15ই আগস্ট, তো সবাই একটু ঘুরতে ব্যস্ত ছিল, সেই কারণে আজকে স্মার্ট বাজারের যে কাজটা ছিল ওটা করে নিলাম, যাতে এই পরের দিনগুলোতে তো আরো বেশি ভিড় হবে, সেই ভিড়টা অ্যাভয়েড করার জন্য। তো মোটামুটি আজকে ফাঁকাই ছিল আর কি। যেটার কথা বলছিলাম আর কি, সেটা হচ্ছে এই চাদরটা নিয়ে আসা হয়েছে। তা বেশি একটা খুব পছন্দ আমার যে হয়েছে তা নয়, কিন্তু এখন কাজ চালানোর জন্য, কারণ চাদরে খুব দরকার ছিল, ইমিডিয়েট একটা তো কমসে কম দরকারই ছিল, তো সেই কারণেই নিয়ে আসা হলো আর কি। যাই হোক, এখন মোটামুটি কাজ চালানো যাবে। ভেবেছি এর পরে গিয়ে একটু সুন্দর দেখে নিয়ে আসবো। এটা মোটামুটি অফ হোয়াইট কালার, তো ঠিকই আছে, পাতলে হয়তো ভালো লাগবে। এই চাদরটা উঠিয়ে দেবো, আর এটা কিন্তু এখন পাতবো। আচ্ছা, চাদরটা তো পাততে গেলাম, কিন্তু অর্ধেক পাতার পরে মনে হলো যে চাদরটা তো মার আছে, তাই নীল বললো চাদরটাকে ভিজিয়ে রাখতে, কারণ না ওই মারালা চাদরের মতো শোয়া যাবে না, তাই ওটা ভিজিয়ে রেখে আবার এগুলোর চাদরই পাতা হলো আর কি। নতুন চাদর আজকে আর পাতা হলো না। রাত্রে ডিনার সমস্ত কিছু হয়ে গেছে, তো ব্লগটা আমি এখানেই শেষ করবো। আজকে ব্লগটা হয়তো একটু ছোট হতে পারে, কারণ আজকে আর রান্না বান্না কিচ্ছু দেখাইনি, কারণ ওই রোজ রোজ ওই রান্না দেখাতে ভালো লাগে না আমার, আর নিশ্চয়ই যারা দেখে তাদেরও ভালো লাগে না, তাই ব্লগটা একটু ছোট হয়েছে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ রইল একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবার সুস্থ থাকো, ভালো থাকো।